সারা জীবন তো অনেকের নসিহত শুনলেন, এবার একটু জিবরাইলের নসিহত শোনেন। জিবরাইলের নসিহত মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আমিন আসলেন, এরপরে এসে বললেন যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, যা জিবরিল আলাইহিস সালাম, একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আমি আপনাকে কিছু আদেশ করব, আমি আপনাকে কিছু পালনের কথা বলবো, আমি আপনাকে কিছু আমল করার কথা বলবো, আপনি কিছু মনে করবেন না। তখন জিবরাইল আমিন বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই পালন করব, আপনি বলেন। তখন জিবরাইল আমিন বললেন, আমি বলতে গিয়ে কিন্তু কঠোর ভাষা অবলম্বন করব, অনেক শক্ত ভাষা অবলম্বন করব, অনেক জটিল কঠিনভাবে আপনাকে বলবো, আপনি কিছু মনে করবেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি শক্ত ভাষাই বলেন, আমি কিছু মনে করব না। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধ নেই। আপনাকে জীবন যাপন করার জন্য কেউ নিষেধ করে নাই, আল্লাহও নিষেধ করেননি, আমিও নিষেধ করছি না, কোনো নিষেধ নাই। কিন্তু মনে রাখেন হে নবী মুহাম্মদ, আপনি মৃত্যুবরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? মৃত্যুবরণ করবেন। আচ্ছা আপনারা কি বেঁচে থাকবেন না মারা যাবেন? আমাদের মরতে হবে না, হবে না? এই বাক্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতকে বোঝালেন। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতকে, আল্লাহ তাআলার প্রত্যেক বান্দাকে বোঝালেন যে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, যার থাকার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, আপনি ইচ্ছা করলে দুনিয়ায় থাকতে পারেন, ইচ্ছা করলে চলে আসতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাক্ষাৎটাকে পছন্দ করলেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন হে নবী, আপনিও মারা যাবেন। তার মানে নবী যদি মারা যায়, আমরা কি চিরস্থায়ীভাবে কেউ বেঁচে থাকবো? কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব? সম্ভব নয়। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি শুনে রাখেন, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো অসুবিধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই। আপনার বন্ধু যে কেউ হতে পারে, ভালো মানুষ আপনার বন্ধু হতে পারে, খারাপ মানুষ আপনার বন্ধু হতে পারে, আপনি বন্ধু বানাতেই পারেন, যে কাউকে বানাতে পারেন। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি চলে যাবেন, আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে, আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন, আপনাকে একাই কবরে যেতে হবে। আপনার বন্ধুদের কেউ আপনার সাথে কবরে যাবে না, আপনিও আপনার কোনো বন্ধুর সাথে কবরে যাবেন না। ঠিক না? না আপনারা কি মনে করেন আমাদের বন্ধুরা যাবে? আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের অর্থ, আমাদের সম্পদ, আমাদের এত জাঁকজমকপূর্ণ যা কিছু আছে, এগুলো কি আমরা কেউ কবরে নিয়ে যেতে পারবো? এটা আমাদের পক্ষে সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, আমাকে তো দুনিয়া থেকে চলে যেতে হবে। আজকে আমার এত দাপট ক্ষমতা দেখিয়ে কি হবে? আজকে আমার বাড়ির এত ক্ষমতা দেখিয়ে কি হবে? আমার পোশাকের ক্ষমতা দেখিয়ে কি হবে? আমার আসবাবপত্রের ক্ষমতা দেখিয়ে কি হবে? আজকে আমি যত ক্ষমতা দেখাই, যদি আজকে আমি মৃত্যুবরণ করি, তাহলে আমার পরিবারের পরিজনের লোকেরা আমাকে আমার চৌকি থেকে, খাট থেকে বের করে দিবে, আমার পোশাক খুলে ফেলে দেবে। আমি একবারের জন্য বলতে পারবো না কে আমার আসবাবপত্র বের করে দেয়, কে আমার কাপড় খুলে ফেলে দেয়, কে আমার জিনিসগুলোর মালিকানা হয়ে যায়। এই কথা বলার ক্ষমতা আমার নেই। আমার বাড়িতে আমাকে দাফন দেওয়া হবে না। কেন? আমার বাড়িতে যদি আমাকে দাফন দেওয়া হয়, আমার বাড়ির সৌন্দর্য নাকি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার সন্তানেরা আমার করা বাড়িতে আমাকে দাফন না করে ওই অন্ধকার জঙ্গলের মধ্যে, কবরস্থানের মধ্যে আমাকে নিয়ে আসবে। হায় হায়, ওইখানে আমাকে রেখে আসবে। আমার সবকিছু পচে গলে মাটির সাথে মিশে যাবে। আমার যে মৃত্যু হবে, মরার পরে সব মাটির সাথে মিশে যাবে। এই কথা বারবার মনে করার নাম হলো লজ্জা। ওয়ালিয়াজকুরিল মাউত ওয়াল বিলা ওমান আরাদাল আখিরাত তারাকা জিনাতাদ দুনিয়া। যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দিল, দুনিয়ার জৌলুস ছেড়ে দিল, দুনিয়ার আনন্দ ছেড়ে দিল, দুনিয়ার মজা ছেড়ে দিল, দুনিয়ার উন্মাদনা ছেড়ে দিল, দুনিয়ার আশা আনন্দ যা কিছু আছে সব কিছু ছেড়ে দিল, ফামান ফালা দালিক ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, তারাই আল্লাহর সাথে লজ্জার হক আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, লজ্জা মানে কি? একটা পুরো বডিকে হেফাজত করার নাম লজ্জা। করতে পারবেন না? এক হাদিস
মুসনাদে আহমদ 3671 নম্বর হাদিস, তিরমিজি 2458 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহের 1608 নম্বর হাদিস। এই হাদিস আরো অনেক কিতাবে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম স্পষ্ট করে দিয়ে বললেন, লজ্জা কি জানো? মাথার সাথে যা আছে সব হিফাজত করার নাম লজ্জা। পেটের সাথে যা আছে সব হিফাজত করার নাম লজ্জা। মরার পরের চিন্তা করার নাম লজ্জা। হাড়গোড় পচে গলে যাবে মাটির সাথে মিশে, এই চিন্তা করার নাম লজ্জা। দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া, দুনিয়ার আনন্দ ছেড়ে দেওয়া, দুনিয়ার জৌলুর ছেড়ে দেওয়া, এর নাম লজ্জা। যে ব্যক্তি এমনটা করতে পারল, ওই ব্যক্তি আল্লাহর সাথে লজ্জার হক আদায় করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লজ্জার হক আদায় করার তৌফিক দান করুন। আমরা যেন যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে লজ্জার হক আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদেরকে এমন ভাবে বর্ণনা করলেন, যেই রকম বর্ণনা আর কোনোদিন করেন নাই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু রাবি, মুস্তাদরিক হাকিম 7921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস। এই হাদিসটাকে সালাফরা বলেন জিবরাইলের নসিহাত। কার নসিহাত? জিবরাইলের।